রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জামায়াতে ইসলামীর পলিসি সামিট। সহকর্মী শামীম রেজা আছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, কয়টি সেশনে এই সামিট অনুষ্ঠিত হবে? অংশগ্রহণকারীরা কি কি বিষয়ে আলোচনা করছেন, একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ লোপা, 3টি সেশনে আসলে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এই সামিটের মাধ্যমেই আসলে আসন্ন নির্বাচনে যদি জামাত ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের পরিবর্তনে আসলে তারা কিভাবে ভূমিকা রাখবেন তার সঠিক একটা কর্মপদ্ধতি পরিকল্পনা আসলে দেশের সামনে তুলে ধরার জন্য তাদের এই প্রয়াস। একটু যদি বলে রাখি, শুরুতেই আসলে জামাত আমির কথা বলেছেন, সেইখানেই তিনি তার উদ্বোধনী বক্তব্যেই আসলে দেশকে ঠিক কিভাবে এগিয়ে নিতে চান তার একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন। সেখানে অর্থনীতি, ব্যবসা, যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন সব বিষয়েই তিনি আসলে টাচ করে গেছেন এবং সবাইকে আসলে শুরুতেই বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে, দেশের মানুষ যদি আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমতায় আনে, তাহলে দেশকে তারা কোন পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নেবেন সেটা তিনি একটু বোঝানোর চেষ্টা করেছেন। এখানে যারা উপস্থিত আছেন, কূটনীতিক, জ্যেষ্ঠ সাংবাদিক, এছাড়াও যেসব নাগরিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একই সাথে তিনি শুরুতেই যেটা বলেন যে এই মুহূর্তে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর, আর সেই গণতান্ত্রিক রূপান্তরে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন কোনোভাবেই আসলে পূর্বের যেসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আবারও যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তবে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। একই সাথে তিনি এখানে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। যেহেতু জামাত ইসলামের বিষয়ে আসলে নারীর ক্ষমতায়নকে নানাভাবে নানা অ্যাঙ্গেল থেকে প্রশ্নবিদ্ধ করা হয়, এজন্য তিনি চেষ্টা করেছেন যে নারীর ক্ষমতায়নে, নারীর নিরাপত্তার জন্য জামাত কী ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়গুলো আসলে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং দেশের বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য ঠিক জামাত কোন কর্মপদ্ধতি সামনে নিয়ে এগোবে সেসব। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।